আচ্ছা, আমি তো কোথাও একটা যাব, তাই না? রেডি হচ্ছি, তো রেডি হতে থেকে শুরু করে ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমি আসলে কীভাবে রেডি হই। আমি আসলে তাড়াহুড়া করে আজকে যে জায়গা যাব সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন একটা ব্লগে আবারও আপনাদেরকে স্বাগতম। আমি রেডি হচ্ছি, কারণ আমার যেহেতু আজকে ঈদের, এই ভিডিওটা ঈদের আগে আমি আপলোড করতেছি, ঈদের পরে। তো দোকানে আগের দিন কিছু মাল আনছিলাম, তো আজকে আরও কিছু মাল কিনতে যাব। তো চলেন আমরা কী মাল কিনবো অবশ্যই তো দেখাবো আপনাদের সাথে। তো আমি একটু লিপস্টিক আর একটু মাস্কারাই মানে বেশিরভাগ সময় দিই। আর কাজল দিলে হয় কি, যেই পরিমাণ গরম পড়ছে কাজল পুরো লেটকায় যায়, আমি এই জন্য কাজলটা দিতে পারি না। তো যাই হোক, আমি সবসময় একটু চোখে মাস্কারাটা বেশ পছন্দ করি। আমার সাজুগুজুর ভিতরে লিপস্টিক আর মাস্কারা এইটাই হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দ। কাজলটা মাঝে মাঝে দিই, তবে মাঝে মাঝে সময় পেলে আবার একটু আইলাইনারও পরি। আমার আইলাইনার করতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখছেন আমি কত সহজে, আর এই মাস্কারাগুলো অনেক বেশি সুন্দর, এগুলো দিতে খুব একটা ঝামেলা হয় না। আমি মাস্কারা আইলাইনারটা অনেক ভালোভাবে দিতে পারি, যার কারণে আমার চোখটাকে অনেক বেশি সুন্দর লাগে, বুঝতে পারছেন না? তো যাই হোক, চোখটাকে আর একটুখানি সুন্দর করে সাজাই গুছাই নিলাম, নাহলে একটু চোখটা একটু টানা টানা লাগবে না, গোল গোল লাগবে। এই জন্য আমি আবার কিন্তু একটু সাইড থেকে, দেখছেন না, একটু কাজল দিয়ে নিলাম আর কি। আমি সেটাই বলছিলাম যে আপনারা যে বলেন আপু আপনার চোখটা সুন্দর, এই দেখেন আমার চোখটা কেন সুন্দর লাগে, সেটাই এতক্ষণ আসলে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। যাই হোক, এখন আসলে যাচ্ছি বড় বাজারে, যাব আমাদের খুলনা বড় বাজার। তো সেখানে যাই আমরা আজকে দোকানের আরও কিছু মাল জিনিস কিনবো। দোকানের কেনা বেচা এবছর আমার একদমই ভালো হচ্ছে না। তো যাই হোক, আমি এখন রেডি, চলেন। এই যে বাসা থেকে বের হয়ে গেলাম। কি যে রোদ্দুর বাবা, এত বেশি রোদ্দুর যে হেঁটে হেঁটে মানে যাওয়াটা খুব কষ্ট। আর সেই তো হাঁটতে হবে কতটা দূর, কারণ হচ্ছে যে আশেপাশে কোথাও ইজি বাইক টিজি বাইক কিছু নাই। শুধু আপনাদেরকে আমি একটু রোদ্দুর দেখাচ্ছিলাম, যে রোদ্দুরটা দেখা যাবে না, মানে এত মানে পিওর, এটারে বলে কি জানেন, পিওর খরা। এই দেখেন গাছপালা মানে আছে, তারপরেও তবে কি যতই রোদ্দুর হোক না কেন, যেহেতু এই যে গাছপালা, এর জন্য কিন্তু একটু ঝিরিঝিরি বাতাসটা সবসময় হইতেই থাকে। এই জন্য যতই গরম পড়ুক, সাথে গরম হোক রোদ্দুর হোক, আর সাথে কিন্তু বাতাসটাও আসলে থাকে। তবে গরমে আসলে বাতাসটাও গরম লাগে। যাই হোক, আমাদের গ্রামটা অনেক সুন্দর, সেটা দেখতেই পাচ্ছেন, একদম মানে ছায়া নিবিড় একটা জায়গা। আর আশেপাশে যেহেতু ঘরবাড়ি কম, আর একদমই বসতি নাই বললেই চলে, খুবই কম, অনেক দূরে দূরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ঘরবাড়িগুলো মানে একটা ঘরের থেকে আর একটা ঘরের বেশ দূরত্ব। তো যাই হোক, আমরা বেশ খানিকটা কিছু দূর চলে আসলাম। এখানে আসার পরে এখন দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ঘরবাড়ি আছে। এইখান থেকে আসলে মোটামুটি জনবসতি আছে, কিন্তু আমাদের ওই সাইডটাতে একদমই মানে কোনো জনবসতি নাই। তো যাই হোক, রাস্তার চারিপাশের দিকে আমাদের গ্রামটা দেখেন, একটা নদীর পাশ থেকে একটা রাস্তা বের হয়ে গেছে। একটা কোথাও ইজি বাইক ভ্যান রিক্সা কোনো কিছুর কোনো অস্তিত্ব নাই কোনো একজন মানুষজন, এরকম একটা অবস্থা। তারপরে দেখি সামনের থেকে না, এক গলির থেকে একটা মহিলা বের হয়েছে। ফাঁকা রাস্তায় হাঁটাটাও আমার জন্য অনেক ভয়ঙ্কর, ভয় লাগে। তো যাই হোক, এই যে পরে আমরা ইজি বাইকে উঠলাম, এটা শিববাড়ির মোড়। সবাই মোটামুটি এতদিন আমার ভিডিওতে শিববাড়ি, আমি যতবার যাব ভিডিও করব, কারণ এখানে যতবার যাই ততবারই মানে ওর গেট আপ চেঞ্জ থাকে, একভাবে সাজানো থাকবেই। কারণ এইখানেই হচ্ছে খুলনার মূল কেন্দ্রবিন্দু বলা যেতে পারে, যার কারণে এটাকে সবসময় একটু অন্যরকমভাবে দেখা যায়। তো যাইতে যাইতে আপনাদের সাথে খুলনা শহরের কিছু জিনিস শেয়ার করি। এই দেখেন, এই পাশে দুইটা হরিণ আছে, আর ওই সাইডে আছে, ওই যে পালকি আছে, ওইটা দেখতে অনেক ভাল লাগে। কিন্তু এখানে একটু রিক্সার জন্য আমি ভিডিওটা করতে পারি না, এখানে অনেক জ্যাম ছিল। তো যাই হোক, আব্বু আমাদের বারবার পিছনে ফিরে বলতেছে, এই সাবধানে বসে। আর লোকজন আসলে উঠলেও একটা ভয় লাগে, এখন কি এক পরিস্থিতি, নিজের থেকেই নাকি সব তাকে দিয়ে দেওয়া লাগে। যাই হোক, এই কাগজগুলো কত সুন্দর লাগছে বলেন দেখতে। এখানে এই কাগজগুলো বিক্রি করে যারা বড় বাজারে, খুলনা বড় বাজার, এটা খুলনা বড় বাজার, আমরা কাছাকাছি চলে আসছি। তো এই কাগজগুলো যাদের লাগবে তারা এখান থেকে কিন্তু নিতে পারেন। দেখছেন, এখানে শুধু এই কাগজগুলোই বিক্রি করে, আরও লোহা সিমেন্ট রড এগুলোও বিক্রি করে দেখি। তো যাই হোক, আমরা আসলে দেখতে দেখতে আমার যে জায়গা কাজ, আমি সেখানেই আসলে চলে আসলাম। যে আমার আজকে কাপড় চোপড় কিনবো, সাথে জুতা স্যান্ডেলও কিনবো। তো প্রথমে আসলাম এই যে ব্যাগের দোকানে, সুতা কিনবো, ব্যাগ কিনবো। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে লেসগুলো অনেক বেশি ভালো লাগছে। এগুলো কেনার পরে আমরা যাব কাপড়ের দোকানে। তারপরে অবশ্য আরও কোথায় কি গেলাম সেটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। একটা ভিডিওতে এতগুলো কিছু শেয়ার করা যায় না। তো এখানে দেখেন অনেক সুন্দর লেস, দেখতে অনেক ভালো লাগতেছিল, তো আমি আবার একটু নিলাম, ভিডিও করলাম। আর এখানে দেখেন সুতা, এই সুতা বকরুম, এগুলো আমার দোকানে আসলে বিক্রি হয়। আপনারা চাইলে যারা আসেন গ্রাম থেকে, এইখান থেকে নিতে পারেন। উনি খুবই রিজনেবল প্রাইস রাখে, ভালোই।
তো আমার আব্বু সুই নিতেছে। একটা মজার ঘটনা শেয়ার করি। সুই আছে 1 টাকায় দিয়ে কিনে আমার আব্বু 1 টাকায় বিক্রি করছে। তা দোকানদার বলছে এর পরবর্তীতে আপনি 8 আনা করে বিক্রি করবেন 1 টাকা দিয়ে কিনে। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে মজার ব্যাপার। তো এখানে হচ্ছে মেশিনের তেল আছে। এখানে এগুলো আমার দোকানে অনেক বেশি বিক্রি হয়। এখন এই হলো অবস্থা। যাই হোক, সুতা বকরুম ব্যাগটা কেনা শেষ। এখন আমরা হচ্ছে কাপড়ের দোকানে চলে এসেছি। আব্বু আসলে কাপড়গুলো দেখতেছিল আর আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। আমি ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম কাপড়ের দাম কীরকম। তা যাই হোক, আমরা গজ কাপড় নেব। এই কাপড়টা বেশি ভালো লাগছে, তা ভাবলাম আপনাদেরকে এটা একটু দেখাই। কারণ ওইখানে বাসতে এত বেশি ভিড় থাকে যে আসলে সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। তবে এখানে অনেক কাপড় দেখতেই পাচ্ছেন। এখান থেকে মূলত আমি গজ কাপড়গুলো নিয়ে আমার দোকানে সেল করি। আজকে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আরেকটা ভিডিও শেয়ার করব স্যান্ডেলের দোকানে। আমার দোকান হচ্ছে ভ্যারাইটিজ একটা স্টোর, সেখানে সব কিছু পাওয়া যায়। সবাই অনেক বেশি ভালো থাকেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার পরিচিত কেউ থাকলে কমেন্টস করেন তো, যে বড় বাজারে আপনার সাথে আমার দেখা হয়েছিল এই দোকানে বা ওই দোকানে, বা আমাকে আপনি দেখেছিলেন, তাহলে আমার অনেক ভালো লাগবে। যাই হোক, আমাকে আসলে তেমনভাবে কেউ চিনতে পারে না সামনাসামনিভাবে। এটা একটা ইয়ের ব্যাপার। এই হলো ব্যাপার। যাই হোক, এখন আপনারা ভালো থাকেন। আর কয়বার বিদায় নেব বলেন তো? উনি কাপড়গুলো ভাঁজ করতেছিল আর আমি এগুলো দেখাচ্ছিলাম। এই কাপড়টা আনলে ভালো হইতো। এখানে একটা সুন্দর কাপড় দেখা যাচ্ছে গোলাপির মধ্যে কালো। এটা আমার পরে ভিডিওতে দেখে ভালো লাগতেছে, তখন আর ভালো লাগে নাই। যাই হোক, আমি এই কাপড়টা নিয়ে এসেছি।